আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার মেয়ের এই যে ছুটি হয়ে গেছে, ওর বাবা নিয়ে আসছে ওকে আজকে। আর ও যতক্ষণ ছিল না ততক্ষণ আমি বাসার সব কাজগুলো করে ফেলছি, যেগুলো রান্নার আর কি। আলুর চপটা রেডি করে ফেলছি, ছোলা করে ফেলছি। কাজগুলো একটু আগে রাখলে রান্নার মানে ইফতারের সময় আর এত তাড়াহুড়া লাগে না। তো আম্মু আবার এখানে টমেটো দিয়ে শোল মাছ বসাইছে, আর আমি এখানে একটু সিমের বিচি টমেটো দিয়ে একটু ভুনা ভুনা করতেছি, কারণ সেদিন রাঁধছি আমার বাবার কাছে নাকি অনেক ভালো লাগছে। তো ওইভাবে আমাকে আবার রান্না করে দিতে বলতেছিল। তো আম্মু বললো প্রেশারে দাও, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদি আমি প্রেশারে দিয়ে কখনো রান্না করি নেই, এটা তো এমনিই সিদ্ধ হয়ে যায়। তাও বললো যে 1-2টা সিটিতে এমনিই হয়ে যাবে তাড়াতাড়ি, তুমি প্রেশারে দাও। তাই আজকে প্রেশারে দিলাম। তো আম্মু শোল মাছটা এখানে হচ্ছে। সিমের বিচিটাও আমি একটু কষাই নিচ্ছি, দেন পানি দিয়ে সিটি দিব। আর এখানে একটু ডাল বের করে রাখছি। আমি অনেকগুলো ডাল ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই, সবসময় একটু একটু করে বের করে ভেজে নিই। ডাল আর ছোলা সিদ্ধটা আমি সবসময় করে রেখে দিই। আর এদিকে সুরাকে স্কুল থেকে নিয়ে আসার সময় সুরা বাবা একটা ফোন নিয়ে আসছে। এই ফোনটা আপাকে দেওয়া হবে, আমার বাসায় যিনি কাজ করে। তো আপার ফোনটা অনেক দিন ধরে নষ্ট হয়ে গেছে, সেজন্য তার জন্য একটা ফোন কিনে নিয়ে আসা হয়েছে। তো তাকে বলি নেই, বললাম যে আপা একটু রুমে আসেন। তো সে হাসতেছে, বলে কেন আপা ডাকছেন কেন? তাই বলছি আপনার নামে বিচার আছে। তো এই কারণে সে হাসতেছিল। হ্যাঁ নেন, এটা আম্মু আপনাকে দিছে, ধরেন আম্মু দাও দাও। এই কোনটা? এই মোবাইলটাকে দাও। এটা তোমার কাছে রাখবে? এটা আপনাকে গিফট করছে আম্মু, এই মোবাইল। সিরিয়াসলি আপনি হতেছেন আমরা মজা নিতেছি? আপনার ফোন হারাই গেছে না, এই ফোনটা আপনি চালান। কি রান্না করছো তুমি? সবকিছু রেডি করে দেওয়ার পর আপাকে বলছি আপনি জাস্ট এখন সবকিছু ভেজে নেবেন। কিন্তু আম্মু আবার মাঝখান দিয়ে ঢুকছে, তাকে একটু হাত লাগাইতেই হবে সব কিছুতে। তাই আমি আম্মুকে বলছি, যাও তোমার শরীর খারাপ লাগতেছে, তুমি একটু রেস্ট নাও। না, সে এখন এখানে দাঁড়ায় দাঁড়ায় এই যে আপার সাথে আর কি ভাজাভাজি করবে। এর মধ্যে রাফেলা তানিয়া গেছিলো তানিয়াদের বাসায়। তো আমার ভাই বিয়ের বাড়ির খাবারের রোস্ট খুব পছন্দ করছে, সব রান্নাই পছন্দ হয়েছে, রোস্ট ওর বেশি ভালো লাগছে। তো আন্টি কিন্তু বিয়ে বাড়ির দিন অনেক খাবারও দিয়ে দিয়েছিল আমাদেরকে, সে নাকি মন ভরে খেতে পারেনি। তাই আজকে বাবুর্চিকে দিয়ে সে অনেকগুলো রোস্ট রান্না করাইছে। আজকে বাবুর্চি রান্না করে দিয়ে গেছে সকালে। তো ওগুলো আবার নিয়ে আসতে গেছে আন্টি, আবার পোলাও জর্দা এগুলো সব দিয়ে দিছে, টিকিয়া। ও অনেকগুলো রোস্ট রান্না করে নিয়ে আসছে, ও রেখে রেখে এটা খাবে। তো এই যে কিছু বের করা হয়েছে, আবার কিছু বের করতেছে। ওরা 12টার দিকে বের হয়েছিল। তো যেতে যেতে অনেক টাইম লেগে গেছে, তারপরে আসতেও অনেক সময় লেগেছে, কারণ আজকে বৃহস্পতিবার, রাস্তায় অনেক জ্যাম ছিল। তো আন্টি আবার আচার দিয়ে দিয়েছে, তানিয়ার চাচি আচার দিয়ে দিয়েছে। রাফেল যেহেতু আচার অনেক পছন্দ করে। তো আজকে বাবুর্চিকে দিয়ে রান্না করানোর কারণ হচ্ছে ও এটা অনেক দিন ধরে ফ্রোজেন করে করে খাবে। আমার আব্বা এখানে বসে আছে, কারণ সে যেহেতু ভাজা পোড়া পছন্দ করে না, প্রতিবারই সে ফল ফ্রুটস পছন্দ করে। প্রতিবার যেহেতু ইফতারিতে সে ফ্রুটস খায় এবং চিরা খায়, তো তার ইফতার সে রেডি করে সবসময়, আমাদেরটা করা সে পছন্দ করে না। এদিকে আম্মারা বসে আছে, সবাই একসাথে এখন একটু পরে আজান দিবে। তো গতবার আমি একা একা ইফতার করছি, আজকে বাবা মাকে সাথে নিয়ে ইফতার করতেছি আলহামদুলিল্লাহ। যেহেতু এখন আজান দিবে, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।